নবীজি বলছেন, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, দিলের সাথে বোঝাপড়া করো, আসলে কবর বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ। ছেলেরা, আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই। আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আমার, জাহান্নামের আগুন হাফিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? আল্লাহ নিজেই বলে, নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত, সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই, শুনেন, হাদিস শেষ হয় নাই এখানে। এই কথা বলার সাথে সাথে তাফসীরে কুরতুবীতে আছে, আমরা পড়ছি, সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, সাহাবীরা লাফ দিয়ে উঠছে, চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। হে আল্লাহর নবী, কি শুনাইলেন? দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। আল্লাহর নবী বললেন, তাহলেই ভেবে দেখো উম্মত, দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয়, তাহলে এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন, সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে, কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা, গরম উত্তাপ কি পরিমাণ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো, এটা না, এটা নারুল্লাহ, এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন। এই আগুন আমি জ্বালাইছি, এই আগুন আমার জ্বালানো। কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান, আমার আগুন কত বড় ক্ষমতাবান, কতটা গরম হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলিজাটা, ভিতরটা একসাথে, একই মুহূর্তে ভেতর বাহির কলিজা সুদ্ধা ভুনা বানায় ফেলবে, ফ্রাই করে ফেলবে একসাথে। খামখেয়ালি করো না যুবক, নওজোয়ান, রং তামাশার এই জিন্দেগির শেষ আছে। প্রতি রাতি ভোর হয়, প্রতিদিন সন্ধ্যা হয়, অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে, হয় কবরে নয় বৃদ্ধ বয়সে। প্রিয় কিশোর, মনে রাখো, প্রতি রাত ভোর হয়ে যায়, প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, রং তামাশার রাতও ভোর হয়। অতএব আমি সবাইকে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, কিশোর তরুণ নওজোয়ান তোমাদেরকেও বলছি, বাবা, প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা, এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আর আমরা এটা মনে রাখতে হবে, আমাদের জিন্দেগি, আমরা মুসলমান, প্রিয় ছেলেরা, প্রিয় বাবারা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের জীবন আখিরাতের জন্য। এক মুমিনের জীবন মানেই আখিরাত।
এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত। বাস্তব কথা এটাই, আমরা আখেরাতের জন্য, আমরা আখেরাতের জন্য। আমি সবসময় একটা কথা বলি, এই পৃথিবীর 200 কোটি মুসলমান, খোদার কসম, এই 200 কোটি মুসলমান যদি 24 ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে, এই দুনিয়াতে যদি 24 ঘন্টাও আমরা পৃথিবী উপার্জন করি, দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি, খোদার কসম এরপরেও কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই, হবে না, আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। আমি যদি বলি যে আমি আপনারে, আপনি যে টাকাটা চাইতেছেন, আপনি যদি কোরবানও হইয়া যান, আমি দিতাম না টাকায়, যত কথাই বলেন আমি দিতাম না, কথা বোঝেন নাই? এখন আল্লাহ তো ওয়াদা দিছে, বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না, বান্দা আমি আখেরাত দেব, ইমানদারকে আখেরাত দেব, এটা আল্লাহর ওয়াদা। আপনি এটা বদলাবেন কেন? যিনি দেন না সব, উনি কইতেছে আমগরে পুরা দুনিয়া দিবে না। দুনিয়ার অর্থ সম্পদ, মাল দৌলত দিবে না কাফের বেঈমানকে। আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিয়ে রাখছে, অল্প কয়দিনের দুনিয়া, কিন্তু আল্লাহ তাআলা বলছে ইমানদার তোকে ওয়াদা দিলাম, চোখটা বন্ধ হলে আখিরাত আর পরকালের অংশে কোন নাফরমান, কোন বেঈমান, কোন পাপী এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য আযাব বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি, বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে, পড়ে থাকবে। অহুম ফীহি মুবলিসুন, পড়েই থাকবে, পড়েই থাকবে। অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত। দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া আমাদেরকে পুরো আল্লাহ দিবে না, আমাদের জন্য আখিরাত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন ওয়া লাইব, এই কথাটা বারবার বলছে কোরআন, কতভাবে যে বলছে বিশ্বাস করেন। ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ, এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি, আমি জানি কি বানাইছি। যে বানাইছে, যিনি প্রোডাক্ট করছেন, কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, আপনি বুঝি করবেন এটা 1 নম্বর। তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা, আপনি যদি বলেন না এটাই আসল, এটা বোকামি ছাড়ার কিছু। এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, এটা মালাঠোলা, এটা খেলনা। তাহলে আসল কোথায়? আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার বান্দা শুনো, আখিরাতই হচ্ছে, জান্নাতের ঘরই হচ্ছে জীবন, বেঁচে থাকা, জীবনের সার্থকতা আখিরাত, আখিরাত, আখিরাত। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতাম। বড় মায়া করে আল্লাহ কথা বলছে, হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের নসিহতগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর, আসর, আখিরাতকে, খুব ভালো হতো। কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা। নয়তো বান্দা লাতারাবুন্নাল জাহিম, একদিন হাসরের ময়দানে এই 2 চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, চোখে দেখবা। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে? চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ,
অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই অসভ্যতা, নোংরামি, যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের নর্তকী দেখা। আহা বন্ধু, বন্ধুর আড্ডা দিতে দিতে 14,000 15,000 টাকার একটা মাত্র মোবাইল টিপতে টিপতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না। একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাপ। একটা সিএনজি ড্রাইভার, তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া 500-700 টাকা সর্বোচ্চ কামাই করলা। এই 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা, 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। আহা মুসলমান, বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা, বড় কম পয়সায় নিজের বেচা দিল। মুসলমান, এত কম দামে বেচা দেওয়ার কথা না। একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে? 30,000 টাকা। কথা বলে না কেন? একজন চা দোকানদার একদিনে কি 30,000 টাকা কামাই করে? কত? 500-700 টাকা। তো 500-700 টাকার কারণে নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ল না। বলে ইনসাফ? এটা ইনসাফ হইল? আহ, কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোমারে সরিয়ে দিল, ধোঁকা দিল? মা গাররাক, কে তোমাকে, কি তোমাকে ধোঁকায় ফেলে দিল? বলো বান্দা। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন আখিরাত। আমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য। দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে, পুরা দুনিয়া মিলবে না। আপনারা বলেন, যার 3 ফুট বিদেশ, তার অভাব মিটছে তো? কথা বলেন না কেন? তার আর আপাতত কোনো অভাব নাই তো? ওনার আর কোনো চাহিদা নাই তো? তাহলে মিটলো কোন? মিটলো কোন? যার 10টা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, তার আর কোনো অভাব নাই তো? আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি, যেগুলো আমার মুসল্লি। আমি তো ঢাকা জুমা পড়াই। কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি। আমগো কাছে তো দোয়া চায়, বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়া লেগে কত কান্দি। হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়া আল্লাহর নাফরমানি করে। প্রিয় বন্ধু, বাপ, যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, আরামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপরদা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য, রাস্তার সামগ্রী মনে করে। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া, দূর বাদ দে বেড়া, বাটফারের হদ্দার, সিটারের বাপ। লাভ হইল কি বেড়া? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই বলেন? এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মোমেন। তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠিয়েছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর, নাফরমান হিসাবে।